ওম শান্তি। 28শে এপ্রিল 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার মতো লাভলি হওয়ার জন্য নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করো। বাবার মধ্যে যে গুণ আছে, যে শক্তি আছে, অর্থাৎ বাবা এক কথায় সর্বশক্তিমান। এই সর্বশক্তিমানের অনেক অনেক গুণ, অনেক অনেক বাবার মহিমা। যেমন বাবা আনন্দের সাগর, যেমন বাবা প্রেমের সাগর, যেমন বাবা লাভলি। তো আজকে বাবা বলছে যে বাবার মতো লাভলি হওয়ার জন্য বাবা যেমন বিন্দু, সেরকম বিন্দু নিজেকে মনে করে বিন্দু বাবাকে স্মরণ করো। এটাই হলো আসলে জীবনের সিক্রেট। এই নর্থ থেকে নারায়ণ হতে গেলে, যে রাজযোগ শিখতে গেলে, যে সবথেকে বড় সিক্রেট, মামেকম স্মরণ করো, মামেকম ইয়াদ করো। তো এটাই হলো সেই কথা, নিজেকে বিন্দু মনে করে বাবা বিন্দুকে স্মরণ করা। আজকের মুরলী থেকে প্রশ্ন, স্মরণে থাকার অত্যন্ত আন্তরিক পরিশ্রম গুপ্তরূপে প্রতিটি বাচ্চাকে করতে হবে কেন? তার উত্তরে বাবা বলেছেন, কারণ স্মরণ ব্যতীত আত্মা পাপ আত্মা থেকে পুণ্য আত্মায় পরিণত হতে পারবে না। যখন গুপ্ত স্মরণে থাকবে, দেহি অভিমানী হবে, তখন বিকর্ম বিনাশ হবে। ধর্মরাজের দণ্ড থেকে বাঁচার সাধন হলো স্মরণ। মায়ার ঝড় স্মরণে বিঘ্ন সৃষ্টি করে, তাই স্মরণের গুপ্ত পরিশ্রম করো, তবেই লক্ষ্মী নারায়ণের মতো লাভলি হতে পারবে। তো বাবা আজকে বলছে যে বাবার মতো লাভলি, লক্ষ্মী নারায়ণের মতো লাভলি হতে গেলে স্মরণই হচ্ছে একমাত্র উপায়, একমাত্র আধার। পতিত আত্মা থেকে পুণ্য আত্মা হওয়া, বিকর্ম বিনাশ হওয়া, রাজের সাজা থেকে মুক্ত পেতে গেলে স্মরণই একমাত্র আধার। মায়ার ঝড় থেকে রক্ষা পেতে গেলে গুপ্ত পুরুষার্থ করতে হবে, সেটা হলো বাবাকে গুপ্তরূপে স্মরণ করা। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। এই মহিমা হলো বাবার। তিনি হলেন সকলের পিতা। স্মরণ করা হয় ভগবান অর্থাৎ পিতাকে। তাকে মাতা পিতা বলা হয়, তাই না? গডফাদারও বলা হয়। এমন নয় সব মানুষের গডফাদার বলা হবে। বাবা সম্বোধন তো লৌকিক পিতাকেও করা হয়। লৌকিক পিতাও পারলৌকিক পিতাকে স্মরণ করে, বাস্তবে স্মরণ করে আত্মা, যে লৌকিক পিতাকেও স্মরণ করে। ওই আত্মা নিজের রূপ, নিজের অকুপেশন সম্বন্ধে জানে না। আত্মা নিজেকেই জানে না, তো গডফাদারকে কিভাবে জানবে? নিজের লৌকিক পিতাকে তো সবাই জানে, তার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তা না হলে স্মরণ কেন করবে? পারলৌকিক পিতার কাছে নিশ্চয়ই কিছু উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলে ও গডফাদার, আসলে পরিচয় নেই, কিন্তু ও গডফাদার, ও রহমদিল, বিভিন্নভাবে পরমাত্মাকে স্মরণ করে আসছে, কিন্তু পরিচয়বিহীন। তার কাছে দয়া ক্ষমা প্রার্থনা করে, কারণ পাপ কর্ম করতে থাকে, আত্মা পাপ কর্ম করতে থাকে। এও ড্রামাতে নির্দিষ্ট আছে। কিন্তু আত্মার বিষয়ে জানা এবং তারপরে পরমাত্মার বিষয়ে জানা, এ হলো কঠিন সাবজেক্ট, এ হলো রাজযোগ। রাজযোগ করতে গেলে আত্মাকে সম্পূর্ণরূপে জানতে হবে, পিতা পরমাত্মাকে সম্পূর্ণরূপে জানতে হবে। সরলের চেয়ে সরল, আবার কঠিনের চেয়ে কঠিন। যতই সায়েন্স ইত্যাদি শিখুক, চাঁদে চলে যাক, তবু এই নলেজের সামনে সবই তুচ্ছ। কারণ বিজ্ঞান এখন তার অহংকার দেখাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, অনেক আবিষ্কার করার তারা প্রচেষ্টা করছে। কিন্তু এই
আত্মিক জ্ঞানের কাছে সব কিছু তুচ্ছ। কারণ আত্মিক জ্ঞান যদি পরিষ্কার না থাকে, স্পষ্ট না থাকে, তাহলে কে করছে? আত্মাই তো করছে। আত্মাই চাঁদে যাচ্ছে, আত্মাই উপরে যাচ্ছে। তো নিজেকে এবং বাবার পরিচয় জানা খুব কঠিন। যে বাচ্চারা নিজেদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলে পরিচয় দেয়, তারাও নিজেদেরকে আত্মা নিশ্চয় করে। কারণ এই সময় স্পিরিচুয়াল নলেজ যারা প্রাপ্ত করছে পরমপিতা পরমাত্মার থেকে, তো তাদের কাছে একটাই পুঁজি যে আমরা আত্মজ্ঞানে জ্ঞানী, আমরা পরমাত্মা জ্ঞানে জ্ঞানী। তো আমি আত্মা বিন্দু, আমার পিতাও হলেন বিন্দু। এই কথাটি ভুলে যাওয়ার কারণে তো মানুষ এখন অহংবোধ, অভিমানবোধ এর মধ্যেই জীবন যাপন করছে। এটাই হলো কঠিন সাবজেক্ট। নিজেকে আত্মা মনে করা, দেহি অভিমানী স্থিতিতে নিজেকে সম্পন্ন করা। নিজেকে আত্মা নিশ্চয় করতে ভুলে যায়, তখন বাবাকে স্মরণ করতেও ভুলে যায় যে আমি আত্মা, ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করি। সেই কথা ক্ষণে ক্ষণে ভুলে যায় আত্মা। এ হলো মুখ্য কথা, এটাই বুঝতে হবে, এতেই পরিশ্রম। আত্মাও পরমাত্মার পরিচয় ছাড়া বাকি নলেজ তো সকলের বুদ্ধিতে থাকে। সেজন্য বাবা বলছে আত্মা এবং পরমাত্মার নলেজ হলো অনুভূতির বিষয়, বাকি সবগুলো হলো ইনফরমেশন। কারণ 5000 বছরের ড্রামা, এটা হলো ইনফরমেশন। কল্পবৃক্ষ, সিঁড়ির চিত্র, ভিন্ন ভিন্ন 84 জন্মের, এগুলা হলো ইনফরমেশন। বাকি আত্মা এবং পরমাত্মা হলো অনুভূতির বিষয়, এটা বুঝতে হবে। তো এই জন্য বাবা বলে আমরা 84 জন্মগ্রহণ করি, সূর্যবংশী চন্দ্রবংশী আমরাই হই। এই চক্র অনুভব করা, এই চক্রকে ঘোরানো খুবই সহজ, সবার জন্য বোধগম্য। কিন্তু এটা হলো জ্ঞান। কিন্তু শুধু চক্র জানলে ততটা লাভ নেই, যতটা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করলে যতটা লাভ। এই জন্য বাবা বলছেন তো জ্ঞানের থেকে যোগের শক্তি আমাদের অনেক বেশি প্রয়োজন। যোগের দ্বারাই আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়, মায়ার ঝড়ঝণ্ডা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। এই জন্য বাবা বলে আমি আত্মা হলাম স্টার, তারপর বাবাও হলেন স্টার, অতি সূক্ষ্ম। তিনি হলেন সদ্গতিদাতা, রক্ষাকর্তা, তিনি হলেন করুণানিধি। তাকে স্মরণ করলেই কি হবে? আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এইরূপ স্মরণ কেউ নিরন্তর করে না। দেহি অভিমানীও হতে পারে না। ক্ষণে ক্ষণে এই কথা যেন স্মরণে থাকে, আমি হলাম আত্মা। বাবা বলছে যে দিন রাতের 24 ঘন্টা যতক্ষণ আমরা জেগে থাকি, ততক্ষণ কেউ নিজেকে সম্পূর্ণ আত্ম অভিমানী স্থিতিতে রাখতে পারে না, আর দেহি অভিমানীও হয় না। কিন্তু বাবা বলছে কি, তো মুহূর্তে মুহূর্তে তুমি স্মরণ করো, ক্ষণে ক্ষণে যখনই সময় পাবে তখনই স্মরণ করো, আমি হলাম বিন্দু স্বরূপ আত্মা, আমি স্টার, আমি এক জ্যোতির্বিন্দু। বাবার আদেশ হলো আমাকে স্মরণ করো, তবেই তো তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। আমি হলাম বিন্দু, এখানে এসে আমি পাঠধারী হয়েছি। কারণ এই দেহ আমি পেয়েছি, এই দেহের দ্বারা আমি বিভিন্ন গুণে গুণান্বিত। তো কেউ গান গাইতে পারে, কেউ নৃত্যকলা করতে পারে, কেউ অভিনয় করতে পারে, কেউ লিখতে পারে। সেজন্য এখানে এসে আমি পাঠধারী হয়েছি। সুতরাং পাঠধারী থেকে পাঠ আত্মা করছে শরীর দ্বারা। এই বিষয়কে অনুভব করা, আমার মধ্যে 5টি বিকারের জং পড়ে গেছে। কারণ এই সময় আমাদের যে দেহ অভিমান, এই সময় আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ, তো এগুলো হলো ঝংকার। আত্মার মধ্যে ঝংকার পড়ে গেছে। আত্মা তো স্বর্ণযুগে এমন ছিল না, এখন লৌহযুগ, লোহার মধ্যে তো ঝংকার পড়ে। এখন স্বর্ণযুগে যেতে হবে, তাই বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে, বাবার সঙ্গে ভিন্ন ভিন্ন সম্বন্ধ স্থাপন করতে হবে। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। এইরূপ বাবাকে
স্মরণ করলে মরিচা দূর হবে, এটাই হলো পরিশ্রম। সার্ভিসের কথা তো অনেক ভালো। বাবা বলছে যে জ্ঞান তুমি এখন ধারণ করছো, এই জ্ঞান সকলের মধ্যে বিলিয়ে দাও। কারণ দুনিয়ার যত কিছু ভাণ্ডার আছে, যত দান করবে তত কমবে, আর এই সময় এই জ্ঞান ভাণ্ডার যত তুমি দান করবে তত তোমার বাড়বে। আজ এই সার্ভিস করছি তো অনেকে প্রভাবিত হয়েছে, কিন্তু শিব বাবা বুঝেন আত্মা ও পরমাত্মার জ্ঞান জ্ঞানের পয়েন্ট কিছুর প্রভাব পড়েনি। কারণ অনেকে প্রভাবিত হয়েছে, কিন্তু আত্মা এবং পরমাত্মার এই যে অনুভূতির, এই বিষয়ে তোমরা ততটা প্রভাব ফেলতে পারো না, কারণ তোমাদের মধ্যেই যোগের প্রভাব অনেক কম। ভারত হ্যাভেন ও হেল কিভাবে হয়, 84 জন্ম কিভাবে নেয়, 17 রজতমতে কিভাবে আসে। তো যখন আত্ম অভিমানী হতে পারবে, তখনই বাকি সব তথ্যগুলো জানতে পারবে, এই জ্ঞানকে অনুভব করতে পারবে। শুধু এই কথা শুনে প্রভাবিত হয়, জ্ঞান শুনে প্রভাবিত হয়, কিন্তু যে জ্ঞান আর বিজ্ঞানের সম্পর্কে তাদের কোনো ধারণা হয় না। আত্মা অভিমানী হওয়া, পরমাত্মা অভিমানী হওয়া। তো পরমাত্মা হলে নিরাকার, এই কথা বুঝতে পারে, কিন্তু আমি আত্মা, আমার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। বাবা হলেন বিন্দু, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তাকেই স্মরণ করতে হবে। সেই কথা কেউ বুঝতে পারে না, মুখ্য কথা বুঝে না, এটাই তো হলো মুখ্য কথা। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ বাবা এসে দেন। গভর্নমেন্টও চায় যে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি থাকা উচিত, কারণ গভর্নমেন্টও চায় যে বিশ্বের শুরু ছিল আর তার অন্তিমও আছে। কিন্তু আমরা যে ইতিহাস জানি সেটা হলো মধ্যযুগের ইতিহাস, কিন্তু প্রাচীন যুগের ইতিহাস কি? তো গভর্নমেন্টও চায় যে প্রাচীন যুগের ইতিহাস আমাদের বোধগম্য হোক। এই কথা তো তার চেয়েও সূক্ষ্ম। আত্মা কি, তাতে কিভাবে 84 জন্মের পার্ট ভরা আছে, তাও কিন্তু অবিনাশী। এই কথা স্মরণ করতে হবে, নিজেকে বিন্দু নিশ্চয় করতে হবে এবং বাবাকে স্মরণ করতে হবে, যার দ্বারা আমাদের জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এই রূপ যোগ করতে কেউ রেডি থাকে না, কারণ বাবা বলছে কি, তো যতটুকু বাবা আমাদেরকে শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞান দ্বারাই যে আমরা যোগ করব, এই যোগের স্থিতিতে আমরা কেউ স্থিত হতে পারি না। এই রূপ স্মরণে থাকলে তো অনেক লাভলি বা প্রিয় হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণ দেখো কতখানি লাভলি, এখানকার মানুষ দেখো কেমন, নিজেরাই বলে আমাদের মধ্যে কোনো গুণ নেই, আমরা হলাম ম্লেচ্ছ, আমরা পাপী, আমরা ছল কপট। তো দেবী দেবতাকে বলে আপনি হলেন স্বচ্ছ। যখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করে, তখন কিন্তু সফল হবে। তুমিও তখন এই দেবী দেবতার কাছে যে তুমি এখন প্রার্থনা করছো, তখন তুমি অনুভব করবে যে আমিও দেবী দেবতা হতে চলেছি। তখন ভিক্ষা করার কোনো প্রশ্ন হবে না। তা না হলে একটু কম সফল হবে। ভাবে আমাদের জ্ঞান অনেক আছে, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির কথা আমরা জানি, কিন্তু যুগের চার্ট লেখে না। সেজন্য বাবা বারবার বলছেন জ্ঞান সহজ, যোগ কিন্তু কঠিন। যোগ সহজ করলে সহজ, কঠিন ভাবলে কঠিন। খুব কম যারা এই অবস্থায় থাকে, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে। অনেকের তো প্র্যাকটিস নেই। বাবা বুঝেন যে বাচ্চারা শুধু জ্ঞানের চক্রবর্তীতে ঘোরায়, কিন্তু আমি আত্মা, বাবার সঙ্গে আমাকে যোগযুক্ত হয়ে থাকতে হবে, যার দ্বারা লৌহ যোগ থেকে বেরিয়ে স্বর্ণযোগে চলে যাবে। আমি আত্মা, আমার বাবার পরিচয় জানতে হবে, বাবার উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবার কথা, বাবার পরিচয় কথা আমাকে স্মরণ থাকতে হবে। এইরূপ প্র্যাকটিস অনেকেরই কম আছে। বাবা প্র্যাকটিক্যাল আমাদের জীবনের কথা বলছেন। যদিও অনেকে আসে, এই জ্ঞানের আওতায় আসে, ভালো বলে, কিন্তু তারা এই কথাটা জানে না আত্মায় যে কত জং লেগে আছে। কেন আমাদের নেগেটিভিটি আসে, তার কারণ তো খুঁজে পায় না। সুন্দর থেকে শাম হয়ে গেছে, আবার সুন্দর হবে কিভাবে, সে কথা কেউ জানে না। শুধু হিস্ট্রি জিওগ্রাফি জানবার কথা নয়,
পবিত্র কিভাবে হবে? দণ্ড থেকে বাঁচার উপায় হলো শুধুমাত্র স্মরণে থাকা। যোগ ঠিকঠাক না করতে পারলে ধর্মরাজের দণ্ডপ্রাপ্ত হবে। এই সাবজেক্টটি বিশাল। বাবা বলছে যে এই ধর্মরাজের দণ্ড থেকে নিজেকে মুক্ত রাখা, এই সাবজেক্টটি অত্যন্ত বিশাল, যা নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। অনেকে প্রাপ্ত করে, অনেকের জীবনে সম্ভব হয় না। জ্ঞানের বিষয় নিজেকে সর্বজ্ঞানী ভেবে নেয়, তাতে সন্দেহ নেই। মুখ্য কথা হলো যোগে অনেক দুর্বল। তাই বাবা বলেন সাবধানে থাকো, শুধুমাত্র পণ্ডিত হয়েও না। আমি আত্মা, পিতাকে স্মরণ করতে হবে। বাবা আদেশ দিয়েছেন মনমনা ভব। এই গীতার সারই হলো মনমনা ভব মদ্দাজি ভব। এটা হলো মহামন্ত্র। নিজেকে স্টার নিশ্চয় করে বাবাকে স্টার ভাবো, তারপরে বাবাকে স্মরণ করো। তো প্রথমে যে আমাদের যে অবস্থা স্থিতি, অর্থাৎ মনকে কেন্দ্রীভূত করে তারপর বাবার থেকে শক্তি এবং গুণ আদায় করা। বাবার কোনো রূপ বিরাট রূপ দৃষ্টি আসে না। সুতরাং দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম আছে। বিশ্বের মহারাজা মহারানী হয় এক, যাদের লক্ষ প্রজা থাকে। প্রজা তো অনেক, তাই না? হিস্ট্রি জিওগ্রাফি জানা সহজ, কিন্তু যখন নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করবে তখনই পবিত্র হবে। এটাই পরিশ্রম। এইরূপ প্র্যাকটিস করা খুবই কঠিন। স্মরণ করতে বসলে অনেক ঝড় বিঘ্ন সৃষ্টি করবে। কেউ আধা ঘন্টা একরস স্থিতিতে যদি বসে, খুব কঠিন কাজ, ক্ষণে ক্ষণে ভুলে যাবে। এতেই গুপ্তরূপে সত্য পরিশ্রম প্রয়োজন আছে। চক্রের রহস্য জানা সহজ, কিন্তু দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, এই কথাটি খুব কম আত্মারাই বোঝে এবং এইরূপ অ্যাক্ট করে, প্র্যাকটিস করে। বাবার স্মরণের দ্বারা তোমরা পবিত্র হবে, জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে, সুস্থ শরীর, দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে। শুধু বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বোঝালে মালায় স্থান প্রাপ্ত হবে না। এই মালার কথা বাবা আনছেন। বাবা বলছেন যে মালাতে স্থান পেতে গেলে, দীর্ঘ সুস্থ শরীর পেতে গেলে এবং দীর্ঘায়ু পেতে গেলে, তো বাবা বলছে শুধু হিস্ট্রি জিওগ্রাফি বুঝলে চলবে না, স্মরণ করতে হবে, তবেই মালাতে স্থান পাবে। স্মরণের দ্বারা মালায় স্থান অর্জন করা সম্ভব। এইরূপে পরিশ্রম কেউ করতে পারে না, তারা নিজেরাও জানে না। তো বাবা বলছে তারা নিজেরাও জানে যে স্মরণ করে না, সে নিজেও জানে যে আমি স্মরণে থাকি না, স্মরণে থাকতে পারি না। ভালো ভালো মহারথীরাও এই বিষয়ে খুব দুর্বল। মুখ্য কথা হলো বোঝাতে পারে না। এই কথাটি যদিও কঠিন কথা, কল্পের আয়ু যারা বিশাল বানিয়ে দিয়েছে, তোমরা 5000 বছর প্রমাণ করো, কিন্তু আত্মা পরমাত্মার রহস্য কিছু জানে না, স্মরণ করে না, তাই অবস্থা স্থির থাকে না। দেহ অভিমান অনেক থাকে। দেহি অভিমানী হলে তবেই মালার মণি হতে পারবে। দানায় দানায় তোমাদের মিল থাকবে এবং তোমাদের অনেক উচ্চ পদ প্রাপ্ত হবে। এমন নয় আমরা বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাই তাই মালার কাছে এসে যাব না। বাবা পরিষ্কার বলছেন এতে মালায় স্থান পাবে না। আত্মা খুব সূক্ষ্ম, তাতে 84 জন্মের পার্ট ভরা আছে। এই কথাটি সর্বপ্রথমে বুদ্ধিতে বসাতে হবে, তারপর চক্রকে স্মরণ করতে হবে। মুখ্য কথা হলো যোগী অবস্থা চাই। পাপ আত্মা থেকে পুণ্য আত্মায় পরিণত হতে হবে। আত্মা পবিত্র হবে যোগের দ্বারা। যোগবলের অধিকারী আত্মারাই ধর্মরাজের দণ্ডভোগ থেকে বেঁচে যাবে। এই রূপ পরিশ্রম করা খুব কঠিন, তাই খুব কম জন করতে পারে। মায়ার অনেক তুফান ঝড় আসবে। এটাই হলো গুপ্তরূপে প্রতিটি হারে হারে পরিশ্রম করা। বাবা বলছে যে মায়ার অনেক ঝড় তুফান আসবে, আর তাই গুপ্তরূপে প্রতিটি হারে হারে তো বাবাকে স্মরণ করা। লক্ষ্মী নারায়ণ হওয়া মাসির ঘর নয়, অর্থাৎ সহজ কথা নয়। এইরূপ অভ্যাসী হলে চলতে ফিরতে বাবার স্মরণ থাকবে। একই বলা হয় যোগ, একই বলা হয় বাবার স্মরণে থাকা।
যদিও এই জ্ঞানের কথা তো ছোট, বাচ্চারাও বুঝবে। চিত্রে সমস্ত যোগ ইত্যাদি আঁকা আছে, এই কথাটি সাধারণ। যখন কোনো কার্য শুরু করা হয় তখন স্বস্তিকা চিত্র বানানো হয়। যে কোনো শুভ কার্য করতে গেলে স্বস্তিকা চিত্র আঁকতে হয়। এই চিহ্নটি হলো শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। তো বাকি উপরে ছোট করে দেওয়া আছে সঙ্গম যুগ। সুতরাং প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে থাকলে তবেই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ শতযুগে যাওয়া। এই সঙ্গম যুগে আমাদের এই ছোট্ট যুগে এই প্রচেষ্টা করা, এই প্র্যাকটিস করা, এই জ্ঞানে এবং যোগে নিজেকে শক্তিশালী করা। যোগের দ্বারা সম্পূর্ণ বিকর্ম বিনাশ হবে। সম্পূর্ণ দুনিয়া এই কথাটি ভুলে গেছে। তাই এই দুনিয়ার সকল মানুষ আজকে মায়ার পিছনে দৌড়াচ্ছে, ধনের পিছনে দৌড়াচ্ছে। তো এই কথাটি ভুলে গেছে আত্মা এবং পরমাত্মার বিষয়ে। বাকি সব কিছু মানুষ জানে আর জানতে চেষ্টাও করে। কেউ বলে পরমাত্মা হলেন হাজার সূর্যের চেয়ে আলোকময়, কিন্তু তা কী করে সম্ভব? পরমাত্মা হলেন পিতা, পিতার কাছে গেলেই যদি কোনো সন্তান জলে ভস্ম হয়ে যায়, তাহলে তিনি কি ধরনের পিতা হলেন? একদিকে বলেন আত্মা, আত্মাই সে পরমাত্মা, তাহলে তো দুজনে এক হয়ে গেল, তাই না? কিন্তু আত্মা যেমন আলাদা, পরমাত্মা আলাদা, দুটো আলাদা সত্তা, ছোট বড় কোনো তফাৎ থাকবে না। এই বিষয়ে বোঝাতে হবে। আত্মার রূপ হলো বিন্দু, আত্মাই সে পরমাত্মা, অর্থাৎ আত্মার স্বরূপ হলো বিন্দু, তাই না? এতে কোনো তফাৎ নেই। সবাই পরমাত্মা হলে তো সবাই রচয়িতা হয়ে যাবে। তো আত্মাই পরমাত্মা কখনো হতে পারে না। সকলেই সদ্গতি, সকলের সদ্গতি করেন একমাত্র বাবা। যদিও প্রত্যেকের নিজস্ব পার্ট রয়েছে, এই কথাটি বুদ্ধি দিয়ে বুঝতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে কাট বা দাগ মিটে যাবে, অর্থাৎ ঝংকার মুছে যাবে। এটাই হলো পরিশ্রম। এক তো আধাকল্প দেহ অভিমানী হয়েছিলে, শতযুগে দেহি অভিমানী থেকেও বাবার পরিচয় জানবে না, জ্ঞানের কথা জানবে না। এই সময় তোমরা নলেজ প্রাপ্ত করো, সেই নলেজ লুপ্ত হয়। সেখানে শুধু এইটুকু জানবে যে আমরা আত্মা, এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি, পার্ট প্লে করি। এতে চিন্তার কিছু নেই। প্রত্যেককে নিজস্ব পার্ট প্লে করতে হবে। কাঁদলে কি হবে? এই কথাটি বোঝানো হয়। যদি বুঝতে পারে তাহলে শান্তি পাবে। নিজেরা বুঝলে অন্যদেরও বোঝাবে। বয়স্ক মানুষ বোঝায়, কাঁদলে কি ফিরে আসবে? শরীর ত্যাগ করে আত্মা বেরিয়ে গেছে, তো এতে কাঁদবার কিছু নেই। জ্ঞানহীন অবস্থায় বোধ এমনই ছিল, কিন্তু তারা তো জানে না যে আত্মা ও পরমাত্মা কী জিনিস। আত্মায় খাদ পড়েছে, তারা তো ভাবে আত্মা হলো নির্লেপ, শরীরের মধ্যে লেপছেপ পরে, তাহলে যাও গঙ্গা স্নান করো, শরীরকে ধুয়ে মুছে পরিষ্কার করে আনো। সুতরাং এসব হলো সূক্ষ্ম সূক্ষ্ম কথা। আত্মা নির্লিপ্ত নয়, আত্মার মধ্যে লেপছেপ পরে, শরীরে নয়। বাবা জানেন অনেক বাচ্চারা স্মরণে থাকে না, শুধু বোঝালে কি হবে। খুব ভালো অনুভূতি হয়েছে, কিন্তু তাতে তার কল্যাণ তো হলো না। আত্মা পরমাত্মার পরিচয় প্রাপ্ত হলে যথাযথ বুঝবে আমরা তারই সন্তান। বাবা হলেন পতিত পাবন, এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করেন। তিনি হলেন বিন্দু স্বরূপ। অতএব বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে। যদিও হিস্ট্রি জিওগ্রাফি জানা কোনো বিশেষ কথা নয়, যতই বুঝতে আসুক, কিন্তু এই স্থিতিতে স্থির হয়ে থাকুক যে আমি আত্মা, এতেই পরিশ্রম আছে। আত্মা পরমাত্মার কথা তো তোমাদেরকে বাবা এসে বোঝান। সৃষ্টির এই অন্তিম সময়ে বাবা এই দায়িত্ব প্রাপ্ত হয়েছে বাবার ড্রামা থেকে। এই ড্রামাতে বাবার এই দায়িত্ব দেওয়া আছে। তিনি পতিত পাবন, তিনি এই পতিত দুনিয়াকে পাবন দুনিয়া তৈরি করেন, সৃষ্টিচক্রকে পরিবর্তন করেন। সৃষ্টির চক্র তো খুবই সহজ। বাবা বলেন যতখানি সম্ভব উঠতে বসতে দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। যে দায়িত্ব বাবা আমাদেরকে দিয়েছেন, বাবা এক দায়িত্ব নিয়ে এসেছেন। বাবা বলছেন আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। বারবার বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আর আমাদের এই শিক্ষাকে ধারণ করতে হবে। উঠতে বসতে
দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। দেহি অভিমানী খুব শান্ত অবস্থায় থাকে, তারা ভাবে আমাদের সাইলেন্সে যেতে হবে, নিরাকারী দুনিয়ায় গিয়ে বিরাজিত হতে হবে। আমাদের পার্ট এখন পূর্ণ হয়েছে। তারা বুঝবে বাবার স্বরূপ খুব সূক্ষ্ম, উনি বিশাল লিঙ্গ স্বরূপ নন। যে ভক্তিতে যেমন শিবলিঙ্গ বানিয়ে ওনার অনেক নাম রাখা হয়েছে, বাবা খুবই সূক্ষ্ম, তিনি নলেজফুল, সর্বজনের সদ্গতি দাতা। আমি আত্ম নলেজফুল হচ্ছি এমন চিন্তন করলে তবে উচ্চ পদের অধিকারী হবে। দুনিয়ায় কেউ আত্মা ও পরমাত্মার পরিচয় জানেই না, বলছে আত্মা, আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। তো অনেক বড় ভুল আমরা বয়ে বেরিয়েছি। তোমরা ব্রাহ্মণরা এখন জেনেছ, সন্ন্যাসীরাও জানে না, তারা এসে বুঝবে, তারা এসে বুঝবে শেষে, এখন তারা বুঝবেও না। তারা তো সবাই নিজের নিজের ধর্মেই আসবে, হিসেব নিকেশ মিটিয়ে তারা আবার চলে যাবে, আবার তারা সময় মতো আবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। তোমাদের এইরূপ পরিশ্রম করলে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হবে। এখন পুনরায় দেহি অভিমানী হতে হবে। হৃদয় তো আছে আত্মাতে, তাই না? আত্মাকেই বাবার সঙ্গে হৃদয় যুক্ত হতে হবে। হৃদয় শরীরে নেই, শরীর তো সবই স্থূল অর্গানস, শরীরে সব স্থূল অর্গানস থাকে। অন্তরকে বাবার সাথে যুক্ত করো, হৃদয়কে বাবার সঙ্গে যুক্ত করো, এই কাজটি হলো আত্মার। নিজেকে আত্মা ভেবে পরমাত্মার সঙ্গে হৃদয়টিকে যোগ করতে হবে। এতে কিন্তু পরিশ্রম। আত্মা খুবই সূক্ষ্ম। আত্মা কত সূক্ষ্ম, পার্ট প্লে কতখানি করে, এটাই হলো প্রকৃতি। এতটুকু আঘাতে কতখানি অবিনাশী, এতটুকু আত্মাতে কতখানি অবিনাশী পার্ট ভরা থাকে, যা কখনো শেষ হয় না। খুবই সূক্ষ্ম। তোমরা চেষ্টা করলেও কোনো বড় জিনিস তোমাদের স্মরণে আসবে, কিন্তু আত্মা সূক্ষ্ম স্টার, তো বাবাও হলেন সূক্ষ্ম। বাচ্চারা, তোমাদের সর্বপ্রথমে এই পরিশ্রম করতে হবে। এই সূক্ষ্ম আত্মাই এই সময় পতিত হয়েছে, ঝং ধরেছে, 5 বিকারগ্রস্ত হয়েছে। আত্মাকে পবিত্র করার এই হলো উপায়। পড়াশোনা করতে হবে, তারপর খেলাধুলা তো আলাদা কথা। খেলাও হলো একটি দক্ষতা। পড়াশোনার দ্বারা পদমর্যাদায় প্রাপ্ত হয়। খেলাধুলার দ্বারা পদমর্যাদা প্রাপ্ত হয় না। খেলা ইত্যাদি ডিপার্টমেন্ট আলাদা, তার সঙ্গে জ্ঞান বা যোগের কানেকশন নেই। এই ভোগ ইত্যাদি অর্পণ করা হলো এক প্রকারের খেলা। বাবা বলছে যে ভোগ অর্পণ করা এটাও এক প্রকারের খেলা। মুখ্য কথা হলো স্মরণের। তো পুরো মুরলিটাই বাবা আজকে এই স্মরণের উপরে বলেছেন। স্মরণের উপর আমাদের অনেক অনেক ধ্যান দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলির ধারণার জন্য মুখ্যসার। নাম্বার 1, ধর্মরাজের দণ্ডের থেকে বাঁচার জন্য স্মরণের গুপ্ত পরিশ্রম করতে হবে। পবিত্র হওয়ার উপায় হলো নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে বিন্দু বাবাকে স্মরণ করা। নাম্বার 2, জ্ঞানের ক্ষেত্রে নিজেকে সর্বজ্ঞানী ভাববে না, একরস অবস্থা বানানোর প্র্যাকটিস করতে হবে। বাবার যা আদেশ সেই আদেশ পালন করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, প্রতিটি কর্ম করার সময় কমল আসনে বিরাজমান থাকা, সহজ বা নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগযুক্ত থাকার জন্য কমল পুষ্পের আসনের উপর সদা বিরাজমান থাকো। কিন্তু কমল আসনের উপর তারাই স্থির থাকতে পারে যারা লাইট থাকে। কোনো প্রকারের বোঝা অর্থাৎ বন্ধন থাকে না। মনের সংকল্পের বোঝা, সংস্কারের বোঝা, দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষণের বোঝা, লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা, যখন এইসব বোঝা সমাপ্ত হয়ে যাবে তখন কমল আসনের উপর বিরাজমান নিরন্তর যোগী হতে পারবে। আজকের স্লোগান,
সহনশীলতার গুণ ধারণ করে নাও, তাহলে অসত্যতার আশ্রয় নিতে হবে না। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, কারুর সংস্কার সরল আর মধুর হয়, তো সেই সংস্কার স্বরূপে আসে। যখন সংস্কার বাপদাদার সমান হয়ে যাবে, তখন বাপদাদার স্বরূপ সকলের কাছে প্রত্যক্ষ হবে। যেরকম বাপদাদার গুণ হুবহু সেই রকম গুণ, সেই কর্তব্য, সেই বাণী, সেই সংকল্প অনুভব হবে। সকলের মুখ থেকে বেরিয়ে আসবে, একে দেখে তো শিব বাবারই মনে হচ্ছে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।